শিল্প রক্ষার জন্য যদি শিল্পকলায় অডিটোরিয়াম থাকতে পারে চলচ্চিত্র রক্ষার জন্য, তাহলে প্রত্যেকটি জেলায় সরকারি সিনেমা হল নেই কেন? একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। গত 10 বছরে চলচ্চিত্রের যত টাকা অনুদান দেয়া হয়েছে তাতে আদৌ চলচ্চিত্রের কোনো লাভ হয়েছে? নীতিমালা যে প্রজ্ঞাপনটা জারি করা হলো তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে একটা তর্ক বিতর্ক। আমার মনে হয় না আজ অব্দি লাস্ট 20 ইয়ার্সে কোনো অনুদান নিয়ে এত তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু তার আগে আমি আরেকটু জানতে চাই যে 12টি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা এবং 20টি স্বল্প দৈর্ঘ্য সিনেমা সব মিলিয়ে 32টি ছবিকে 13 কোটি টাকা দেওয়া হয়েছে। কি মনে হচ্ছে কতটা ইতিবাচক, কি বলবেন? আমার কাছে যদি জিজ্ঞেস করেন চলচ্চিত্রের জন্য যে কোনো আসলে অর্থ মানে বরাদ্দ হওয়াটা পজিটিভ, ইতিবাচক, কিন্তু সেটা আসলে যেই মাধ্যমে বা যেই প্রসিডিউরের মাধ্যমে হচ্ছে সেটা আসলে কতটুকু ঠিকঠাক এটা আমি আসলে সন্দিহান। মানে যারা পেয়েছে আসলে এই ছবিগুলো বাংলাদেশের আপামর জনসাধারণের চলচ্চিত্রের রুচিবোধের ক্ষেত্রে কতটুকু পরিবর্তন নিয়ে আসতে পারবে আমি জানি না, আমি সন্দিহান। হয়তোবা আপনি দেখবেন যে হ্যাঁ নামগুলো অনেক সুন্দর, কিন্তু আমি মনে করি চলচ্চিত্র হচ্ছে সবার কাছে পৌঁছানোর মতো একটা জিনিস। অনেক দুর্বোধ্য নাম আছে এখানে অনেকগুলো, যেগুলো সাধারণ দর্শকরা আসলে নিতে পারবে কিনা সেটা আমি সন্দিহান। আর আমরা এই প্রসঙ্গে কথা বলবো, আর অনেক বিস্তর অনেক গল্প শুনবো এরকম। মামুন ভাইকে কিছু জায়গা যোগ করবেন? আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে মানে অনুদানের বিপক্ষে আমি না, আবার অনুদানের পক্ষেও আমি না। আচ্ছা, একটা স্ট্যাটাস দেখি। আচ্ছা, অবশ্যই। এই যে এখানে শিল্প রক্ষার জন্য যদি শিল্পকলায় অডিটোরিয়াম থাকতে পারে চলচ্চিত্র রক্ষার জন্য, তাহলে প্রত্যেকটি জেলায় সরকারি সিনেমা হল নেই কেন? একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। গত 10 বছরে চলচ্চিত্রের যত টাকা অনুদান দেয়া হয়েছে তাতে আদৌ চলচ্চিত্রের কোনো লাভ হয়েছে? আমার মনে হয় না। উল্টো অনুদানের চলচ্চিত্রগুলোকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়, যেখানে আসল প্রযোজকরা বঞ্চিত হয়। গত 10 বছরের অনুদানের টাকা দিয়ে যদি হল বানানো হতো তাহলে চলচ্চিত্রের অনেক উপকার হতো। কি মনে হলো, কেন মনে হলো চলচ্চিত্রের কোনো লাভ হয় না? আমার ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে যে আমরা শিল্প এবং সংস্কৃতি রক্ষার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে শিল্পকলা বানিয়েছি, সেখানে একটা করে অডিটোরিয়াম আছে। আপনি চলচ্চিত্রের জন্য কিন্তু কিছুই করেন নাই। যদি শিল্প রক্ষার জন্য একটা অডিটোরিয়াম থাকে তাহলে একটা সিনেমা হল করতে বাধা কোথায় ছিল? একটা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা সিনেমা হল দরকার ছিল। আজকে আমাদের দেশে বড় বড় ডিস্ট্রিক্ট লেভেলের জেলাগুলোতে একটা হল নাই, এবং সেখানে যদি ছোটোখাটো হল থাকে সেটাতে যাওয়ার মতো পরিবেশ নাই। ওকে, নোয়াখালীর মতো এত বড় একটা ডিস্ট্রিক্টে একটা হল নাই, সিরাজগঞ্জের মতো একটা ডিস্ট্রিক্ট যেখানে আগে 5টা হল ছিল সেখানে হল নাই, রংপুরেও আছে একটা ছোটোখাটো হল, দিনাজপুরের দিকে কোনো হল নাই। এরকম অনেক ডিস্ট্রিক্ট, মানিকগঞ্জ আছে, অনেক জায়গা আছে, সেখানে আপনি কোনো হল পাবেন না। তো আমার কথা, প্রথমটাই কথা ছিল যদি শিল্পকলা একাডেমি থাকতে পারে, সেখানে একটা 200 সিটের থিয়েটার হলো না কেন এতদিনও? এটা তো এই গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের জন্য বড় কিছু ছিল না। আর আমরা অনুদানটা কেন দিচ্ছি? অনুদানটা যেটা দিচ্ছি, আমি অনুদানের যে শর্ত সব জিনিসগুলো আমি পড়েছিলাম, সেটা হচ্ছে চলচ্চিত্রকে উৎসাহ প্রদান করা, দেশের কৃষ্টি কালচারকে অনেক দিন বাঁচিয়ে রাখা, নতুন এবং তরুণ উদ্যোক্তা বা উদীয়মান মানে পরিচালকদের যাদের কাছে ফান্ড নাই, ভালো প্রজেক্ট বানাইতে চায়, তাদেরকেও একটু হেল্প করা। তা আপনি যদি এই সবগুলো সার্বিক জিনিস বিবেচনা করে দেখেন তাহলে কোনোটাতেই আপনি অনুদানের গত 10 বছরে একটা সাকসেস পাবেন না। আমার জানা মতে 2টো ছবিকেই আমি সাকসেস দেখেছিলাম। একটা হচ্ছে গুলোইয়ের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে উনি 70 লাখ টাকা নিচে অনুদান এবং সেখানে আরও 1 কোটি 2 কোটি টাকা যোগ করে একটা বড় ছবি বানিয়েছিল, খুব ভালো একটা প্রজেক্ট। লাস্ট এবার ঈদে একটা ছবি দেখলাম চক্কর, সেটার ক্ষেত্রেও আমি ওই একটা জিনিসটা দেখছি, অনুদানের ছবি মনে হয় নাই। এর বাহিরে আমি একজন নির্মাতা হিসেবে গত 10 বছরে কোনো ছবির নাম বলতে পারবো না যে ছবিটা আদেও জনগণের, আপনি কৃষ্টি কালচার কী দিয়ে রক্ষা করবেন? আপনি বাঁচায় রাখতে চান, বিজনেস ইস্যু বাদ, আপনার চলচ্চিত্রটা কেউ দেখলোই না, আপনার চলচ্চিত্রটা কোথায় রিলিজ হলো এটাই কেউ জানলো না, তাহলে সেটার পিছনে জনগণের এত কষ্টের টাকা দেওয়ার দরকারটা কি? এটার তো কোনো মানে নেই। যে কোনো একটা জায়গায় আপনাকে থাকতে হবে যে হ্যাঁ ঠিক আছে আমরা একটা টাকা দিছি, এটা দিয়ে আমাদের কৃষ্টি কালচার বাঁচা, অনেক মানুষ দেখছে, এইরকমও কোনো বিষয় নাই। আমার মনে হয় যে অনুদানের যে কমিটি আছে এখন অ্যাকচুয়ালি আমরা যেহেতু নতুন করে সব কিছু রেডি করতেছি, সেখানে কিন্তু অনেক প্রশ্নই এবার উঠে এসেছে।
আপনি দেখবেন অনুদানের এবার যে নীতিমালা যে প্রজ্ঞাপনটা জারি করা হলো, তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে একটা তর্ক বিতর্ক। আমার মনে হয় না আজ অবধি লাস্ট 20 ইয়ার্সে কোনো অনুদান নিয়ে এত তর্ক বিতর্ক হয়েছে। এবার কিন্তু এটা বেশি, যেটা কিন্তু আমরা আশা করি নাই। এইবার আমরা সবাই আশা করছিলাম যে একটা ফেয়ার, অনেক সুন্দর একটা জিনিস দেখ। আমি আনফেয়ার বলছি না, আমি বলছি না যে এটা আনফেয়ার হয়েছে, এটাও বলছি না। কিন্তু যেহেতু আমরা চলচ্চিত্রর মানুষ, কারা অনুদান নিচ্ছে, কাদেরকে আপনি অনুদান দিচ্ছেন, তাদের ব্যাক ডেটে কি আছে, কারণ এটা তো একটা পরীক্ষিত বিষয়েরও ব্যাপার আছে, ব্যালেন্সিংয়ের একটা বিষয় আছে। এবার যে অনুদানপ্রাপ্ত আপনি যে ছবিগুলো আসতেছে, তো এটার সাথে আসলে আমাদের জনগণ কতটা নিজেদেরকে কানেক্টেড করতে পারবে, কতটা আমরা যে উদ্দেশ্যে অনুদানটা দিচ্ছি সেটা কতটুকু সাকসেস হবে, এটা কিন্তু আসলেই একটা ভাবার বিষয় আছে। তবু ভাই কি মানে আপনি কি কোনো কিছু এক্সপেক্ট করেছিলেন? আসলে একটু এক্সপেকটেশন তো বেড়ে গিয়েছিল আসলে। সব জায়গায় যেহেতু শুনছি যে বাক স্বাধীনতা এসছে, তারপর হচ্ছে সবকিছু সংস্কার হচ্ছে, তো সে জায়গা থেকে একটু তো আশা জাগতেই পারে মনের মধ্যে। আর যেই প্র্যাকটিসটার কথা মামুন ভাই তুলে ধরেন, এটা তো আসলে এখন শুরু হয়নি, এটা দীর্ঘ সময় যাবতই হচ্ছে। আমরা বিগত সময়তেও দেখেছি আসলে বিশেষ মানে কিছু ইভেন্টকে কেন্দ্র করে বা বিশেষ কিছু ব্যক্তিকে কেন্দ্র করে অনুদানগুলো চলে এসেছিল, এবং কি ওই স্বজনপ্রীতি যে জায়গাটা তৈরি হয়, কাছের মানুষজনকে দেয়াটা, এটা সবসময় চলে আসছে। আমি অনেক বছর আগে বোধহয় 5-6 বছর আগে বোধহয় একবার সাবমিট করেছিলাম, এরপর আর দেইনি। তো এগুলো নিয়ে কথাও বলি না। কথা বললে অনেকে বলতে পারে কি যে হয়তো উনি পায়নি এর জন্য বোধহয় বলছে। সবার তো জনে জনে গিয়ে আমার বলা সম্ভব না যে আমি এখানে অ্যাপ্লাই করিনি। তো এই প্র্যাকটিসটা আগে থেকেও চলে আসছে। আমরা ভেবেছিলাম এবার হয়তো নতুন কিছু হবে, অনেক রকম সংস্কারের কথা শুনেছি, অনেক কিছু বলছেন, অনেক কিছু করে ফেলবেন, কিন্তু সেটা আসলে হয়নি। মামুন ভাইয়ের কথার সাথে আমি একমত। যেমন ব্যাপারটা হচ্ছে প্রতিবাদ সবাই করে, আমাদের এখানে এটা খুব ভালো জিনিস, সবাই প্রতিবাদে একত্রিত হই আমরা। তো যখন সমাধানের দায়িত্বটা সেখান থেকে একজনকে দেয়া হয়, সে আসলে আগের মতোই হয়ে যায়, সে তখন নিজের থেকে যোগ্য কাউকে আর পায় না খুঁজে।